এই গরমের সময় মুরগির ঠান্ডা লাগা, গরমের সময় মুরগির যদি ঠান্ডা লাগে তাইলে পরে এই ঠান্ডাটা সহজে সারতে চায় না। তো এই ক্ষেত্রে আপনারা কোন ধরনের ওষুধ ব্যবহার করবেন, এটা নিয়ে কিন্তু বিভ্রান্তির মধ্যে আপনারা পড়েন সবথেকে বেশি। আমি দেখছি যে গরমের যে ঠান্ডাটা, এই ঠান্ডায় মুরগি যদি মনে করেন যে আপনারা কন্ট্রোলে নিয়ে আসতে না পারেন ঠান্ডাটা, তাইলে পরে কিন্তু আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, মুরগি মারা যায়। কারণ কি, ঠান্ডা লাগার ফলে সর্দি জমে ওরা হচ্ছে এমনিতেই শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তারপরে হচ্ছে অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে। দেখা যায় যে যাদের আইপিএস না, যেমন আমাদের আইপিএস আছে, কিছু সময়ের জন্য আমাদের আইপিএসটা মানে ব্যাকআপ দিতে পারে, তার মধ্যে বিদ্যুৎ চলে আসে, যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খুব বেশি অসুবিধা হয় না। কিন্তু যাদের মনে করেন যে আইপিএস নাই, তাদের কিন্তু সবথেকে বড় সমস্যা হয়, সেটা হচ্ছে মুরগির ঠান্ডা লাগার কারণে নাক বন্ধ থাকে, তার ফলে মুরগি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে না, তখন এই মুরগি স্ট্রোক করে মারা যায়। তো এই ক্ষেত্রে আপনাদের আমি কিছু ওষুধ সাজেস্ট করব। সেটা হচ্ছে সর্বপ্রথম যদি মুরগি দেখেন যে ঠান্ডা ঠান্ডা ভাব, এটা যদি দেখেন, তাইলে সর্বপ্রথম আপনারা বঙ্গভেট আর এসিভেট সিপ্রো, এই দুইটা ওষুধ আপনারা ব্যবহার করবেন। বঙ্গভেট দিবেন 1 লিটার পানিতে 2 মিলি করে, আর এসিভেট সিপ্রো এটা দিবেন আপনারা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি করে। এভাবে আপনারা 7 দিন বা 5 দিন বা 3 দিনের একটা ডোজ দিবেন। যদি মনে হয় যে ঠিক হয়ে গেছে তাইলে পরে ঠিক আছে, আর যদি না হয়, মনে হয় যে কন্ট্রোল করা যাচ্ছে না, তাইলে পরে আপনারা মাইক্রোনিট আর ডক্সিভিটের মধ্যে চলে যাবেন। অন্তত মাইক্রোনিট খাওয়ালে পরে দেখবেন যে আপনার মুরগির মৃত্যুর হারটা কমে গেছে, বা মারা যাবে না, মুরগি মারা যাবে না, আপনার মুরগি মারা যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো এই জন্য আপনাদের উচিত হবে হচ্ছে সর্বপ্রথম এসিভেট সিপ্রো আর বঙ্গভেট, এরপরে যদি কাজ না করে তখন মাইক্রোনিট এবং হচ্ছে ডক্সিভেটে চলে যাওয়া, তাইলে অন্তত মুরগি মারা যাবে না, এবং ঠান্ডা কন্ট্রোলে থাকবে, কিন্তু পুরোপুরি ঠান্ডা সারে না। এই ঠান্ডাটা সারে ঠিক আছে, কিন্তু সবার ক্ষেত্রে সারে না।